বছরের যুবতী শেখ হাসিনা ভারতে দিল্লিতে গিয়েছেন সেই মোদির প্রেমে, কিন্তু মোদি এখন বুঝতে পেরেছে বাংলাদেশে এই ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করলে ভারতের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে সেখান থেকে তিনি রেহাই পাবেন না। শেখ হাসিনা যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। ভারতের এবং বাংলাদেশের যেই বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির বিনিময়ে বাংলাদেশে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। ভারতের মোদী সরকারকে বলতে চাই, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, বাংলাদেশের শাসন শোষণ করতে চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কিভাবে রুখতে হয় সেটা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা এমন বন্ধু চাই না যেই বন্ধু আমাদের পানিতে মারবে, আমার বোনকে হত্যা করে ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, সীমান্তে মানুষ হত্যা করবে। নতজানি পররাষ্ট্রের কারণে এই শেখ হাসিনা তাদের জবাব দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আছে। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই ভারত আগ্রাসনের বিরুদ্ধে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, বিভিন্ন শ্রেণী পেশার সকল শ্রেণী পেশার মানুষকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আমার ব্যক্তিগত যেই মতামত সেটি হলো, ভারতের জনগণের বিপক্ষে আমরা নয়, আমরা ভারতের যেই শাসন ব্যবস্থায় যারা আছেন তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আজকে যেই মোদী সরকার, মোদী ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করেছে, বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেননি। তিনি প্রেম করেছিলেন বাংলাদেশের একটি স্বৈরাচার শাসক ৭৬ বছরের যুবতী শেখ হাসিনার সাথে। এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের মানুষকে তিনি হত্যা করেছিলেন। তিনি হত্যা করেছিলেন, আমার ফেলানি আমার বোন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। তিনি প্রেমের কারণে ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি। এই ৭৬ বছরের যুবতী ভারতকে প্রেম বিনোদন করে বাংলাদেশের সবকিছু বিসর্জন দিয়েছে, বাংলাদেশের মানুষকে তিনি গুলি করে হত্যা করেছে। প্রতিদিন আমরা যখন পত্র পত্রিকায় হাতে নিতাম তখনই দেখতাম এই সীমান্তে আমার বোন হত্যা হয়েছে, আমার ভাই হত্যা হয়েছে, বাংলাদেশের মানুষ হত্যা হয়েছে। তিনি প্রেম বিনোদনের কারণে আজকে এই ৭৬ বছরের যুবতী শেখ হাসিনা ভারতে দিল্লিতে গিয়েছেন সেই মোদির প্রেমে, কিন্তু মোদি এখন বুঝতে পেরেছে বাংলাদেশে এই ৭৬ বছরের যুবতীর সাথে প্রেম করলে ভারতের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে সেখান থেকে তিনি রেহাই পাবেন না। বাংলাদেশের যেই ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলন ভারতে এখনো আপনি দেখেছেন যে কিভাবে হয়েছে, তারাও তার পতন চাচ্ছে। কাজেই আমরা যেমন এদেশের খেটে খাওয়া মানুষ পাকিস্তানের আগ্রাসনকে মেনে নেই, আমরা ভারতের আগ্রাসনকেও মেনে নেই। তার প্রমাণ 5 আগস্ট কিভাবে লাল শাড়ি নীল শাড়ি পরিয়ে তিনি পালিয়ে গেছেন সারা বিশ্ববাসী দেখেছে। কাজেই শেখ হাসিনা যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। ভারতের এবং বাংলাদেশের যেই বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির বিনিময়ে বাংলাদেশে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। এটা বাংলাদেশের কোনো মানুষের অধিকার এবং চাওয়া এবং পাওয়া। বাংলাদেশের কোনো মানুষ এই শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। এখানে সিদ্ধান্ত নিতে হবে মোদী সরকারকে, আপনি কি বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন, নাকি আপনি সেই ৭৬ বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করবেন? এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেন, বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। আজকে আমরা দেখলাম আমাদের সীমান্তে আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5 আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা ইনশাআল্লাহ এদেশের ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ সীমান্ত পাহারা দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে চাই। কেউ ঠেকাতে পারবে না। আপনারা অনুনয় বিনয় করে বাংলাদেশে আপনাদের সমস্ত টেলিভিশন
আপনারা চালু করবেন আর বাংলাদেশের কোনো টেলিভিশন আপনার দেশে চলবে না, এটা হতে পারে না। আমরা আজ থেকে বলতে চাই, কঠোর ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতের টেলিভিশন চলবে না। বাংলাদেশে পিস টেলিভিশন বন্ধ করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা আহ্বান করতে চাই আমাদের এই পিস টেলিভিশনটা খুলে দিতে। আমরা এমন বন্ধু চাই না যেই বন্ধু আমাদের পানিতে মারবে, আমার বোনকে হত্যা করে ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, সীমান্তে মানুষ হত্যা করবে। নতজানি পররাষ্ট্রের কারণে এই শেখ হাসিনা তাদের জবাব দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আছে। কাজেই এই মোদীকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি শেখ হাসিনার সাথে প্রেম করবেন। এখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, যেমন আমরা 1971 সালে পাকিস্তানের আগ্রাসনকে তাড়িয়েছি, আপনার আগ্রাসনকে তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না। যেই রাষ্ট্রের প্রধান সব সময় বাংলাদেশে গত 15 বছর আমার ভোটের অধিকারকে হরণ করেছে, আমার বোনকে হত্যা করেছে, আমাদেরকে পানিতে তারা মারছে, তারা কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু যদি বন্ধুত্ব করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে করতে হবে। আমরা এমন কোনো বন্ধুত্ব চাই না যেই বন্ধুত্ব আমাদের দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশে কিভাবে বানভাসী মানুষের আত্মনাদ এবং কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে। তারা ভেবেছিল এটাকে আমরা ওভারকাম করতে পারবো না, কিন্তু আমরা বলতে চাই আপনার যে 5টা গোলাম নতজানু সরকার বাংলাদেশে গত 15 বছর শাসন এবং শাসন করেছে, তার যখন পতন হয়েছে এদেশের প্রতিটি খেটে খাওয়া মানুষ এই বন্যা কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। ভারতের মোদী সরকারকে বলতে চাই, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, বাংলাদেশের শাসন শোষণ করতে চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কিভাবে রুখতে হয় সেটা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে এবং 1971 সালে দেখিয়ে দিয়েছে। কাজেই ভয় পাওয়ার কিছু নাই, যার কিছু আছে তাই নিয়ে আমাদের বিজিবির পাশে থেকে ওদেরকে সীমান্তে প্রতিরোধ করে তুলতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু ভারত আমাদের মতোই আরো 6টি দেশের সাথে তাদের সীমান্ত তারা শেয়ার করে, কিন্তু ভারত আমাদের সীমান্তে আমার দেশের জনগণকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে, কিন্তু অন্য দেশের সাথে তারা সেই রকম সাহস পায় না। বিগত 15 বছরে আমার দেশে একটি নতজানু সরকারকে তারা 2014 সালে, 2018 সালে, 2024 সালেও নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষ মদত দিয়ে এদেশ স্বৈরাচারী একটি সরকারকে প্রতিষ্ঠিত রেখে আমার দেশের জনগণকে তারা ফাঁকির মতো গুলি করে হত্যা করে, কিন্তু আমার দেশের নতজানু সরকার একটি প্রতিবাদ করার সাহসও তো পায় নাই। দুঃখের সহিত বলতে হয়, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার যখন কোথাও ঠাঁই না পায়, তখন সেই ভারত আমাদের এই স্বৈরাচার সরকারকে তারা আশ্রয় দিয়ে তারা আমাদের দেশের সাথে তারা চূড়ান্ত শত্রুতে রূপান্তর করছে। বন্ধুরা আমার, আমরা 2014 সালে আমরা ভোট দিতে পারি নাই এই ভারতের কারণে, 2018 সালেও আমরা ভোট দিতে পারি নাই, 2024 সালেও তারা আমাদের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ করেছে। আমরা যদি বুঝতে না পারি ভারত আমাদের প্রত্যক্ষ শত্রু, তাহলে আমরা আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা হরণ করব। ভারত আমাদের দেশের জনগণকে যেভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করে, আমরা ভারতের একটা নাগরিককে আমরা ফাঁকির মতো গুলির কথা দূরের কথা আমরা গুলি করতে পারি না। আমাদের সরকাররা তখন তাদের সাথে নতজানু ছিল। এই জন্য আমরা বলতে চাই, বর্তমানে গণঅভ্যুত্থানের সরকার তারা ভারতকে চোখে চোখ রেখে তাদের সাথে তাদের এই হত্যাকাণ্ডের বিচার চাবে। আমরা এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কোটা সংস্কার আন্দোলনে 2018 সহযোদ্ধা এবং 24-এও আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন আমাদের মোশাররফ